হ্যালো এভরিওয়ান। আজকে একটা নতুন টপিক নিয়ে আসছি, ভিন্নধর্মী একটা টপিক। সেটা হচ্ছে বুয়েটে ভর্তি পরীক্ষায় আসা কোশ্চেনগুলো নিয়ে একটা প্লেলিস্ট করব। ছোট ছোট করে 13টা কোশ্চেনের আমি 13টা একটা ছোট ছোট করে ভিডিওর প্লেলিস্ট করব। অ্যান্ড এই কোশ্চেনগুলা কীভাবে সলভ করা যায়, এগুলোর পিছনের কাহিনী কী, কীভাবে কোথা থেকে আসে, এগুলো কি আদৌ কোনো অক্সফোর্ড কেমব্রিজের কোশ্চেন হয় নাকি আইআইটির কোশ্চেন হয়, সেগুলো নিয়ে কথাবার্তা বলবো, নাকি শুধুমাত্র বইয়ের বেসিক থেকে কোশ্চেনগুলি আসে। সো সেগুলো নিয়ে আমি দেখাবো তোমাদেরকে। অনেকের মধ্যে অনেক জল্পনা কল্পনা আছে, ভাই বইটার কোশ্চেন অনেক কঠিন হয়, কোথা থেকে আসে, এগুলোর জন্য কি শুধু বই পড়লে হবে কিনা, বাইরের কোনো টপিক দেখতে হবে কিনা, আইআইটির কোনো ভিডিও দেখতে হবে কিনা। সো এই জল্পনা কল্পনা দূর করার জন্য আমি 13টা কোশ্চেন সলভ করে দেখাবো, যে এই কোশ্চেনগুলো আসলে বইয়ের কোন প্রান্ত থেকে আসছে, কীভাবে সলভ করা যায়। তো সেই প্লেলিস্টটা আমি এক্সপেক্ট করব যে তোমরা সবাই দেখবা শুরু থেকে শেষ পর্যন্ত। মাত্র 13টা ছোট ছোট ভিডিও করব, তো সাথে থাকো। আজকে হচ্ছে প্রথম পর্ব, একটা কোশ্চেন দিয়ে শুরু করব। চলেন দেখা যাক কি হয়। ওকে, আচ্ছা। সো প্রথম যে কোশ্চেনটা আমি নিয়েছি সেটা হচ্ছে খুবই সহজ একটা কোশ্চেন। দেখেন, কোশ্চেনটা আমরা আগে পড়বো, তারপরে দেখব যে এটা আসলে কোথা থেকে আসছে। ঠিক আছে, কোন টপিক থেকে আসে, বইয়ের কোন প্রান্ত থেকে আসছে। দেখেন, এখানে বলছে কোনো বিমান উড্ডয়নের জন্য 80 কিলোমিটার পার আওয়ার বেগ অর্জন করে, যা রানওয়েতে 100 মিটার যাবার পরে। এরপরে বলেছে মিউ ইজ ইকুয়াল টু 0.2 এবং বিমানের ভর 10,000 কেজি হলে বিমানের ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল কত। তাহলে এটা কি কোনো আধ্যাত্মিক কোনো কোশ্চেন কিনা? তোমরা বুঝতেই পারতেছো এটা খুবই সহজ কোশ্চেন। এবং আমি সবসময় একটা জিনিস বলি, যে কোনো কোশ্চেনের অ্যাপ্রোচে যাওয়ার জন্য, সেটা তোমার এইচএসসি পরীক্ষায় হোক, সেটা সিকিউরুয়েট হোক, যে ভর্তি পরীক্ষা হোক, আর বুয়েট এক্সাম হোক, যেটাই হোক না কেন, ফার্স্ট অ্যাপ্রোচ হচ্ছে কোশ্চেনের দিকে, যে আমার চাইছে কি সেটার দিকে তাকানো। খেয়াল করেন, কোশ্চেনে কি বলছে, বিমানের ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল কত। তার মানে কোশ্চেন হচ্ছে বল চাইছে। সো যখনই বলের কথা বলছে, তার মানে তোমাকে বুঝে নিতে হবে যেটা আসলে বইয়ের কোন প্রান্ত থেকে আসছে, কোন টপিক থেকে আসছে। ডেফিনেটলি নিউটনিয়ান বলবিদ্যা বা ওইরকম বল রিলেটেড কোনো একটা প্রবলেম, তাই না? তো এরপরে আমরা দেখবো যে আসলে কোশ্চেনে কী কী ডেটা দেওয়া আছে। ফার্স্ট অ্যাপ্রোচ হচ্ছে কী চেয়েছে সেটা দেখতে হবে। এরপরে কোশ্চেনে কী কী ডেটা দেওয়া আছে সেগুলোকে আমরা অ্যাকুমুলেট করব, এবং তারপরে আমরা আমাদের নলেজটাকে অ্যাপ্লাই করব। এখানে দেখেন বলছে যে কোনো বিমানের উড্ডয়নের জন্য 80 কিলোমিটার বেগ অর্জন করে। 80 কিলোমিটার বেগ অর্জন করে, এটার মানে হচ্ছে যে তার বেগ আসলে শুরুতে 80 কিলোমিটার ছিল না, সে অর্জন করতে হয়েছে, তাই না? তার মানে আমরা বুঝতেই পারতেছি যে তার শুরুতে যে বেগটা ছিল, বিমান যখন স্টার্ট করেছে তখন তার বেগটা কত ছিল? 0 কিলোমিটার পার আওয়ার। 0 কিলোমিটার পার আওয়ার। এরপরে সে বেগ কত অর্জন করছে, সেটা হচ্ছে তার ফাইনাল বেগ, শেষ বেগ, সেটা হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। ওকে, এরপরে বলছে যে অর্জন করে যা রানওয়েতে 100 মিটার যাবার পরে। তার মানে সে কত দূরত্ব, কত ডিস্টেন্স ট্রাভেল করেছে সেটা বলেছে, 100 মিটার। খেয়াল করেন, এখানে কিন্তু আমাদের এখানে 80 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে হচ্ছে 100 মিটার। তার মানে ইউনিট এখানে কিলোমিটারে আছে, আর এখানে আছে মিটারে। তার মানে আমাকে এটা কি করতে হবে? কনভার্ট করতে হবে, হয় এটাকে কিলোমিটারে অথবা এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। সো এটা মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য আমরা কি করি? খুবই একটা, তোমাদেরকে এর আগেও বলেছি আমি, 3.6 দিয়ে ডিভাইড করলেই ভ্যালুটা চলে আসে। তো আপনারা একটু 3.6 দিয়ে ডিভাইড করেন, দেখেন আসলে ভ্যালুটা কত আসে। ভ্যালুটা হচ্ছে মিটার পার সেকেন্ডে যদি কনভার্ট করি, তাহলে এটা আসে হচ্ছে 22.22 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা ইউনিট কনভার্ট করে ফেললাম। এরপরের ইনফরমেশনটা কি? এরপরের ইনফরমেশনটা হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু 0.2। মিউটা কি জিনিস? এখানে মিউটা কি জিনিস? মিউটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, সেটা হচ্ছে 0.2। আচ্ছা, আপনারা বলেন তো, এটা কি মিউ এস নাকি মিউ কে? যেহেতু বিমানটা আসলে গতিশীল ছিল এবং 0 থেকে 80 কিলোমিটার পার আওয়ার আসা পর্যন্ত সে গতিশীল অবস্থা ছিল, তার মানে এটা আসলে একটা গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, তাই না? আচ্ছা, এরপরে কি বলছে? আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, বিমানের ভর হচ্ছে 10,000 কেজি। তার মানে বিমানের ভর আমাদের কাছে দেওয়া আছে হচ্ছে 10,000 কেজি। এই তো ইনফরমেশন। আর কোনো ইনফরমেশন দেওয়া আছে? চাইছে কি বলেন তো, এই বিমানে ইঞ্জিন আসলে কতটুকু বল দিবে। খেয়াল করেন, ইঞ্জিন কতটুকু বল দিবে। ইঞ্জিনের বল বের করার জন্য আমাকে কি করতে হবে? বিমানের দেখেন, এই ইঞ্জিনের বল কতটুকু আসলে, এফ ইজ ইকুয়াল টু এম এ। কেন এই ফর্মুলাটা আমরা ইউজ করব? খেয়াল করেন, আমাদের এই ম্যাস কিন্তু দেয়া আছে কোশ্চেনে। আমাদের কি দেয়া আছে? দেখেন, ভর দেয়া আছে, ভর হচ্ছে 10,000 কেজি দেয়া আছে। তার মানে আমাদের এখান থেকে যদি আমরা অ্যাক্সিলারেশনটা বা ত্বরণটা বের করে ফেলতে পারি, তাহলেই তো আমাদের বিমানের বল পেয়ে যাচ্ছি, তাই না?
তাহলে আমাদের এই অ্যাক্সিলারেশন বা ত্বরণটা আমরা বের করতে পারবো কিনা গিভেন ডেটা থেকে আমরা একটু খেয়াল করে দেখি। দেখেন এখানে তার ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে, মানে হচ্ছে আদিবেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, তার অতিক্রান্ত দূরত্ব বা ট্রাভেল ডিস্টেন্স দেওয়া আছে। তাহলে এখান থেকে এ কি বের করা যায়? অবশ্যই বের করা যায়। এ হচ্ছে কত? এ হচ্ছে এখানে আমরা যদি লিখি হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ওভার টোয়াইসেস, এটা আপনাদের জানা থাকার কথা। তাহলে এখানে ভি ফাইনাল ভেলোসিটি কত? 22.22 স্কোয়ার মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটা 100। তাহলে দেখেন তো এ বের করা যায় কিনা। এটা হচ্ছে 22.22 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার মানে 0 ডিভাইডেড বাই 2 টাইমস 100। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 2.468 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এ পেয়ে গেলাম, তাই না? এ পেয়ে গেলাম। এখন আমরা যদি ম্যাথ দিয়ে গুণ দিয়ে দিই তাহলে তো হয়ে যাচ্ছে 10,000 ইন্টু এ হচ্ছে 2.468, গুণ করে দিলেই হয়ে যায় না? আনসার চলে আসে না? এই অ্যাপ্রোচটা দেখেন, এইখানে আমরা যে অ্যাপ্রোচটাতে আগাইছি সেটা হচ্ছে যে তার উপরে যতটুকু বল লাগে সেটা আমরা বের করে ফেলছি। কিন্তু এখানে শুধু যে সামেশন অফ ফোর্স যে আমরা কথাটা লিখছি, সামেশন অফ ফোর্স কি? যতগুলো ফোর্স ছিল, যতগুলো বল ছিল সবগুলোর সামেশন, তাই না? তাহলে এখানে আমাদের বলগুলো সবগুলোকে আমরা কনসিডার করছি। আসলে আমাদের একটা বিমানকে যদি আমার নিয়ে যেতে হয়, খেয়াল করেন, আমাদের যদি আমি একটু খুব ভালো একটা ছবি আঁকতে পারি না, তো বিমান মোটামুটি একটা আঁকলাম, ধরেন যে এটা একটা বিমান, এই একটা বিমান সামনের দিকে আগাবে। তো এই বিমানটাকে আমরা যদি সামনের দিকে নিয়ে যেতে চাই, ইঞ্জিনকে কতটুকু কাজ করতে হবে বা ইঞ্জিনকে আসলে কি করতে হবে? দেখেন এই 100 মিটার ডিস্টেন্স সে ট্রাভেল করলো, 100 মিটার ডিস্টেন্স ট্রাভেল করলো, 100 মিটার। এখানে ইউ হচ্ছে 0 আর এখানে ভি হচ্ছে আমরা পাইছি কত? 22.22 মিটার পার সেকেন্ড। এতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে। দেখেন এই জায়গায় বিমানটাকে এক্সেলারেশন বা ত্বরণ দিতে আমার আসলে কতটুকু বল লাগবে সেটা কিন্তু এই ফর্মুলা দিয়ে খুব আরামসেই বের করা যায়, খুব আরামেই বের করা যায়। কিন্তু বুয়েটে কি এত সহজ কোশ্চেন দেয়? একদম ডিরেক্ট আমি ত্বরণ বের করলাম, গুণ করে দিলাম, আর কোনো কনসিডারেশন নাই। দেখেন এখানে কোশ্চেনের মধ্যে কিন্তু একটা জিনিস দেয়া আছে, সেটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। তার মানে আমাকে যেটা বুঝতে হবে যে বিমানটাকে আমার এই ত্বরণটা দেওয়ার জন্য আমার অবশ্যই বল দিতে হবে, ইঞ্জিনের একটা বল দিতে হবে। কিন্তু এই ত্বরণের পাশাপাশি বিমানকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে তার এই যে গতির বিপরীতে যে ঘর্ষণ বলটা কাজ করে, সেই ঘর্ষণ বলটাকেও তার কী করতে হবে? উতরায় যেতে হবে না? সেই ঘর্ষণ বলের এগেইনস্টও তাকে কাজ করতে হবে না? তার মানে এই বলটা শুধুমাত্র ত্বরণ অর্জন করার জন্য না, এই বলটা কিন্তু এই ঘর্ষণ বলটাকে অতিক্রম করার জন্য। যদি কোনো ঘর্ষণ বলের কথা না থাকতো, ঘর্ষণ গুণাঙ্ক না থাকতো, তাহলে অঙ্ক কিন্তু আমাদের ওকে ছিল, ঠিক ছিল। কিন্তু আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই বিমান কর্তৃক বা ইঞ্জিন কর্তৃক যে বিমানকে যে বল প্রয়োগ করা হয়েছে সেটা দুইটা পারপাসে খরচ হবে। সেই বলটা কয়টা পারপাসে খরচ হবে? দুইটা পারপাসে খরচ হবে। একটা পারপাস হচ্ছে বিমানকে ত্বরণ দেওয়ার জন্য, আর একটা হচ্ছে তার গতির বিপরীতে যে ঘর্ষণ বল ছিল সেই ঘর্ষণ বলটাকে অতিক্রম করার জন্য। তো তাহলে কীভাবে অ্যাপ্রোচটা কী হবে চলুন আমরা একটু দেখি। সেটা হচ্ছে যে আমি যদি বিমানটাকে জাস্ট একটা বক্স আকারে চিন্তা করলাম যে আমার হচ্ছে এটাই বিমান, হ্যাঁ এটাই আমার বিমান, হ্যাঁ। তাহলে এই বিমানটা কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করবে? 100 মিটার। ভালো কথা, 100 মিটার ডিস্টেন্স ট্রাভেল করবে। এখানে হচ্ছে ইউ দেয়া আছে, এখানে হচ্ছে ভি জানা আছে 22.22, ইউ আমরা 0 ধরে নিচ্ছি, ওকে। আচ্ছা, এখন এই যে ঘর্ষণ বল পিছন দিকে, খেয়াল করেন ঘর্ষণ বল পিছন দিকে, আর এটা হচ্ছে বিমানের ইঞ্জিন কর্তৃক বিমানকে দেয়া বল। তাহলে এই যে ঘর্ষণ বলের এগেনস্টে সে অগ্রসর হবে সামনের দিকে, কিন্তু সাথে কি আছে? তাকে একটা ত্বরণ অর্জন করতে হবে। তাহলে আমরা বলবো বিমানের উপরে যতটুকু মোট বল দেয়া হলো সেই বলটা আমার কি করবে? বিমানে ত্বরণ সৃষ্টি করবে। কিন্তু এখানে বল কিন্তু একটা না, বল কয়টা আছে? দুইটা। এই জন্য কিন্তু বারবার আমি সামেশন অফ এফ লিখি, কারণ যতগুলো বল আছে সবগুলোর সামেশন মিলা এসে ত্বরণটা অর্জন করবে, তাই না? তাহলে একটা বল হচ্ছে আমরা বলবো সামনের দিকে বিমান কর্তৃক প্রযুক্ত বল, আর এখান থেকে যেহেতু এটা বিপরীত দিকে কাজ করতেছে ঘর্ষণ বল, সেই ঘর্ষণ বলটা হচ্ছে বিপরীতে কাজ করবে, ইজ ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে এম এ। এই ঘর্ষণ বল সম্বন্ধে যাদের ধারণা নাই, ভালো মতো যারা জিনিসটা বুঝো না ঘর্ষণ বল কীভাবে কাজ করে, তোমরা কিন্তু আমাদের রেডিয়াসের যে সুকান্ত ভাইয়া আছে, সুকান্ত ভাইয়ার একটা ভিডিও আছে, বেশ কয়েকটা ভিডিও আছে, তোমার হচ্ছে ঘর্ষণ বল নিয়ে খুব সুন্দর আলোচনা করেছে, তো সেটাও তোমরা দেখে আসতে পারো। সেই
লিঙ্কটাও আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দিব এবং সেটা তোমরা দেখবা যে ঘর্ষণ বল আসলে কীভাবে ক্যালকুলেট করতে হয়, কাউন্ট করতে হয়, সেটা আমি এখনও দেখাবো। বাট ওই ভিডিওগুলো যদি তোমরা দেখো আরও ধারণাগুলো তোমাদের ক্লিয়ার হবে আশা করি। ওকে, তাহলে এই যে ঘর্ষণ বলটা আমাকে বের করতে হবে। ঘর্ষণ বলটা বের করার আগে একটু দেখেন, এইটাকে যদি আমরা সাইডে নিয়ে চলে যাই তাহলে আমরা লিখতে পারি এম এ প্লাস এফ কে। আমার টার্গেট কি দেখেন তো, টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে, আগের পেজে যদি যাই, ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল। ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল, দেখেন ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল এই এফই না, এই যে ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল এফই না, তাহলে সেই এফ ইজ ইকুয়াল টু এম এ প্লাস এফ কে, মানে ঘর্ষণ বলটা এখানে কনসিডারেশনে নিয়ে আসতে হবে। তাহলে এই ঘর্ষণ বল এফ কে ইজ ইকুয়াল টু হচ্ছে মিউ কে ইন্টু কী বলেন তো, তলের প্রতিক্রিয়া বল। ওই যে সুগন্ধকর ভিডিওটা দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে তলের প্রতিক্রিয়া বল কীভাবে বের করে। দেখেন এটা এখানে থাকুক আর এখানে থাকুক আর যে কোনো জায়গায় বিমানটা থাকুক না কেন, তলের প্রতিক্রিয়া বল সবসময় তোমাদের জানার কথা, বা সুগন্ধ ভাইয়ার ভিডিও দেখলেও তোমরা জানতে পারবা যে তলের প্রতিক্রিয়া বল সবসময় তলের সাথে লম্বভাবে কাজ করে। সেই তলের প্রতিক্রিয়া বল লম্বভাবে কাজ করে, সেই প্রতিক্রিয়া বল বের করার জন্য আমরা জানতে হবে আসলে তলের উপরে ক্রিয়া বলটা কতটুকু ছিল। তলের উপরে ক্রিয়া বলটা কতটুকু ছিল, ক্রিয়া ইজ ইকুয়াল টু হবে প্রতিক্রিয়া বল। তাহলে ক্রিয়া বলটা ছিল হচ্ছে তার ওজনের সমান, দ্যাট মিন্স mg। তাহলে আমরা এখানে বলতে পারবো যে এই প্রতিক্রিয়া বলটা আসলে ক্রিয়া বল mg এর সমান। যদি সমান সমান না হইতো, যদি mg বেশি হইতো, এটা কিন্তু রানওয়ে ফুটা করে বিমান নিচে পড়ে যেত, তাই না? তাহলে আমাদের এখানে প্রতিক্রিয়া বলটা বের করার জন্য ইকুয়াল টু হইতে হবে হচ্ছে ক্রিয়া বলের। তাহলে আমরা বলতে পারি হচ্ছে মিউ কে ইন্টু mg। ওকে, মিউ কে এর ভ্যালু কোশ্চেনে কত দেওয়া আছে আপনারা একটু খেয়াল করে দেখেন, 0.2। এখানে কতটুকু ম্যাস দেওয়া আছে, ভর কতটুকু, 10,000 ইন্টু 9.8। চলেন তো আমরা দেখি এফ কে এর ভ্যালু কত, ক্যালকুলেট করে দেখি। দ্রুত ক্যালকুলেট করেন আপনারাও। ভর্তি পরীক্ষায় সাকসেসের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তুমি কত তাড়াতাড়ি হচ্ছে ক্যালকুলেট করতে পারো। হ্যাঁ, এটা হচ্ছে 19600। এটা কী হবে, ইউনিট কী হবে বলেন, কী বের করছি, ঘর্ষণ বল, তার নিউটন হবে। যত তাড়াতাড়ি আপনি ক্যালকুলেট করতে পারবেন তত আপনি অনেকের চেয়ে আগায় যেতে পারবেন, ঠিক আছে? কারণ এখানে সময়টা খুব বেশি ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে একই প্রশ্ন সবাই সলভ করতে পারে, সবাই পারে সলভ করতে, কিন্তু কে কত কম সময়ে কারেক্টলি করতে পারলো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জন্য আপনারা বাসায় ক্যালকুলেটারে খুব ভালোভাবে ট্রাই করবেন বারবার ক্যালকুলেশনগুলি সলভ করার, জটিল জটিল ক্যালকুলেশন সলভ করার। ক্যালকুলেটারে যদি তোমার প্র্যাকটিসটা ভালো না থাকে, নর্মাল অবস্থায় বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যাওয়ার আগে যদি তোমার প্রিপারেশনটা ভালো না থাকে ক্যালকুলেটারে, স্পেশালি আমি বলবো হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় যাওয়ার জন্য ক্যালকুলেটারের ক্যালকুলেশনটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। সো বাসায় খুব ভালো মতো প্র্যাকটিস করতে হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি, ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি ঘর্ষণ বল কতটুকু আসছে, 19,600 নিউটন। এই যে এম হচ্ছে 10,000 আমরা জানি। একটু আগে দেখেন আমরা কি বের করছি, ত্বরণের মান বের করছি না, একটু আগে ত্বরণের মান বের করছি না, কত, 2.468 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সেই ভ্যালুটা আমরা এখানে পুট করে দেবো, 2.468 প্লাস 19,600। ওকে, তাহলে এখানে কত আসে চলেন একটু ক্যালকুলেট করে দেখি। 2.468 ইন্টু 10,000 সরি ইকুয়াল টু প্লাস 19,600, এটা হচ্ছে 44280 নিউটন। দিস ইজ আওয়ার আনসার। ঠিক আছে, তাহলে আমরা টোটাল জিনিসটা দেখেন, শুরু থেকে একটু দেখেন, খেয়াল করেন যে আমরা কীভাবে সলভ করলাম। আমাদের কোশ্চেনে চাইছিল কি, কোশ্চেনে আমাদের চাইছিল হচ্ছে ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল। ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল আমার কোশ্চেনে চাইছিল। সো সেটা বের করার জন্য আমরা অনেকগুলো কনসিডারেশন আনতে হয়েছে। একটা হচ্ছে ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল যে কতটুকু হবে, ইঞ্জিন কতটুকু বল দিবে, সেই ইঞ্জিনের বলটা দুইটা জিনিসকে কাভার করতে হবে। একটা হচ্ছে ইঞ্জিনটাকে অ্যাক্সিলারেশন দিতে হবে, প্লাস হচ্ছে তার এগেনস্টে যে ঘর্ষণ বলটা ছিল সেটাকে আমার কনসিডারেশনে আনতে হবে। নিউটন সেকেন্ড ল থেকে আমরা বলতে পারি সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, মানে এই বস্তুটা বা সেই বিমানটার উপরে টোটাল যতগুলি ফোর্স ছিল সবগুলি ফোর্সের সামেশন হবে তার ভর ইন্টু তার ত্বরণের গুণফলের সমান। তাহলে মোট কতগুলি বল ছিল, একটা হচ্ছে সামনের দিকে, ইঞ্জিনটা সামনের দিকে তাকে ত্বরণ দেওয়ার চেষ্টা করতেছিল, বাট ফ্রিকশন বল পিছন দিকে টেনে ধরতেছিল। তাহলে আমরা ইঞ্জিনের যে বলটা, সেই ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল সেটা সামনের দিকে, আর এই যে ঘর্ষণ বলটা যেহেতু পিছন দিকে কাজ করতেছে, বিপরীতে কাজ করতেছে, গতির বিপরীতে কাজ করে সবসময়, সো সেটাকে মাইনাস করতে হবে। ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে আমরা এম এ। তাহলে ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল কতটুকু দাঁড়ালো, এম এ প্লাস এফ কে। এফ কে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে প্লাস এফ কে। আর এই এফ কে এর ভ্যালু খেয়াল করেন, এফ কে আমরা কীভাবে বের করবো, এফ কে বের করবো হচ্ছে মিউ কে ইন্টু আর দিয়ে। সেই ঘর্ষণের
ফর্মুলা, ঘর্ষণ বলের ফর্মুলা, যদি ঘর্ষণ গুণাঙ্ক কোশ্চেনে দেওয়া থাকে। আর আরকে আমরা কীভাবে বের করবো? আরকে বের করবো হচ্ছে আর মানে কি তলের প্রতিক্রিয়া বল, আর প্রতিক্রিয়া বল কী হয়? ক্রিয়া বলের সমান। তাহলে ক্রিয়া বল কতটুকু? ক্রিয়া বলকে দিচ্ছে ইঞ্জিন তার ওজনের সমান ক্রিয়া বল দিচ্ছে তলের উপরে, তাহলে তল তার প্রতিক্রিয়া বল উপরের দিকে দিবে, তাই সেই প্রতিক্রিয়া বলের মান কত? ক্রিয়া বলের সমান। তাহলে আর ইকুয়াল টু এমজি, তাহলে আর জায়গায় কত বসাই দেবো? এমজি বসাই দেবো, আর জায়গায় এমজি বসাই দেবো। তাহলে মিউকের ভ্যালু হচ্ছে 0.2, এটা হচ্ছে এম হচ্ছে 10,000 ইন্টু 9.8, আমরা পেয়ে যাচ্ছি এফ কে এর ভ্যালু। দেখেন এম হচ্ছে 10,000 কেজি, আর এফ কে সরি এর ভ্যালু আমরা একটু আগে বের করে রাখছি, সেটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টুয়াইস এস দিয়ে, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2.468, বসাই দিলাম, টোটাল আনসারটা পেয়ে গেলাম। তাহলে এই যে আমি যেভাবে ক্যালকুলেশনটা করলাম, যেভাবে তোমাদেরকে দেখালাম, তোমরা কি পরীক্ষার হলে এইভাবে অঙ্কটা করবা? এভাবে করলে তুমি প্রথম কথা হচ্ছে জায়গা পাবো না এতটা, বইয়ের ভর্তি পরীক্ষায় এতটুকু জায়গা দেওয়া থাকে না একটা কোশ্চেনের জন্য, ছোট একটু জায়গা দেওয়া থাকে। সো ছোটোভাবে কীভাবে এটাকে ক্যালকুলেট করতে হয়, অঙ্কটা পুরো প্রসেসটা কীভাবে আগাতে হবে সেটা তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে বাসায়, যে একটা অঙ্ক কত শর্টকাটে কত ছোটোভাবে আমি করতে পারবো। এটার জন্য শর্টকাট নিয়ম বা ফর্মুলা মুখস্থ করার কোনো দরকার নেই, বেসিকটাকে কাজে লাগাই ছোটোভাবে অঙ্কটাকে কীভাবে করা যায়, ছোটো জায়গার মধ্যে কীভাবে করা যায়, ক্যালকুলেশনটা কীভাবে কারেক্টলি করা যায়, সেটা তোমরা বাসায় অবশ্যই চেষ্টা করবা। তারপর আমি তোমাদেরকে একটু ছোটো করে দেখাই দিই যে এটা আসলে কীভাবে সলভ করা যায়। দেখেন আমি অ্যাপ্রোচগুলি বারবার বলি, আমার আরেকটা ভিডিও আছে, সেটা তোমরা দেখবা যে কোনো কোশ্চেনে কীভাবে অ্যাপ্রোচ করতে হয়, কীভাবে আগাতে হয়। সৃজনশীল প্রশ্নের জন্য আমি একটা ভিডিও করছিলাম, সেটা যে কোনো প্রশ্নের জন্য অ্যাপ্লিকেবল। তো এখানে আমরা ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে আমাদের ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল জানতে চাইছে। যদি তোমার চিন্তা করতে সমস্যা হয়, চিন্তা করতে প্রবলেম হয়, দ্রুত চিন্তা করতে না পারো, ছোট্ট করে খুব ফাস্ট একটা ফিগার ড্র করে ফেলবা, এটাকে তুমি বিমান ধরে নিবা। বিমানকে আমার কী করতে হবে? প্রযুক্ত বল বিমানে বের করতে হবে। বিমানে কী আছে? তার ঘর্ষণ বল বিপরীতে কাজ করতেছে, এবং বিমানকে কী পেতে হবে? একটা ত্বরণ পেতে হবে। এতটুকু ফিগার আমার জন্য মনে হয় এনাফ। তাহলে আমার এখানে বল কতগুলি আছে? এই একটা বল, এই একটা বল, এই সবগুলি বলের সামেশন এফ ইজ ইকুয়াল টু লিখবা হচ্ছে এম এ। তাহলে সবগুলি বলের সামেশন আমরা এখন দেখেন সামনের দিকে বল আছে এফ ই মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ। তাহলে আমাদের ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল এফ ই ইজ ইকুয়াল টু হবে এম এ প্লাস এফ কে। খেয়াল করেন আমি ছোট্ট জায়গার মধ্যেই করবো। তাহলে এম ইন্টু এ কে আমরা লিখতে পারি হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এস, প্লাস এফ কে আমরা লিখতে পারি হচ্ছে মিউ কে ইন্টু আর। এই যে আর লিখলাম, তোমরা এখানে ডিরেক্ট এমজিও লিখে ফেলতে পারো যারা হচ্ছে ফার্স্ট ক্যালকুলেশন করতে পারো বা চিন্তা করতে পারো, এবং এটা বাসায় প্র্যাকটিস করতে হবে, চিন্তা করাটা প্র্যাকটিস করতে হবে। দেখেন এখানে সবগুলি ভ্যালু এখন আমাদের জানা আছে। এম এর ভ্যালু হচ্ছে 10,000 কেজি, ভি হচ্ছে আমরা বের করে ফেলছি 22.22, ইউ হচ্ছে 0, এস এর ভ্যালু 100, মিউকে হচ্ছে 0.2, এম আবার 10,000, জি হচ্ছে কত? 9.8। যদি তোমরা আর একটু সহজে করতে চাও এমকে কমন নিয়ে নিবা, এমকে তুমি কমন নিয়ে নাও, এখানে ভি স্কোয়ার বাই টুয়াইস এস, কারণ ইউ এর ভ্যালু তুমি জানো 0, প্লাস মিউ কে ইন্টু জি। এই তো, তাহলে এম হচ্ছে 10,000, 10⁴ লিখে ফেললাম একবারে। ভি এর ভ্যালু আমাদের 22.22 স্কোয়ার ডিভাইডেড বাই 2 টাইমস 100, প্লাস মিউকের ভ্যালু কত? মিউকের ভ্যালু হচ্ছে 0.2 ইন্টু 9.8। খেয়াল করেন এই যে আপনারা ওই পুরো পেজটাকে যতটুকু তোমার জায়গা দিয়ে থাকবে সেটাকে ফার্স্টেই চেষ্টা করবা, আমি শুরুতে বলা উচিত ছিল 2 ভাগে ভাগ করে নেওয়ার, একটা পোর্শন এই পাশে করবা, একটা পোর্শন এই পাশে করবা, যেন জায়গা পাওয়া যায়। তাহলে এখন এফ এর ভ্যালু তুমি বের করতে চাও, এফ ইজ ইকুয়াল টু 10⁴ থাকলো, মানে বাকি ক্যালকুলেশন তুমি ক্যালকুলেটরে করতে পারো চাইলে, অথবা যদি তোমার শঙ্কা থাকে, ভয় থাকে যে একবারে এত বড় ক্যালকুলেশন না করে আমি ছোটো ছোটো করে করবো, তাও হবে। খেয়াল করে দেখেন আমার শুরু থেকে এখন পর্যন্ত অঙ্কটা হইতে 3 মিনিট সময় কিন্তু এখন পর্যন্ত লাগে নাই। আচ্ছা, তাহলে এখানে 10⁴ আমরা লিখবো, এখানে 22.22 স্কোয়ার। তোমরা তোমাদের মতো করে প্র্যাকটিস করবা। আমি আমার একটা টেকনিক আছে যেটাতে আমি সবসময় অঙ্কটা করার চেষ্টা করি, একেবারে খুব রুট টাইপের ক্যালকুলেশন। এখানে ভ্যালুটা আমার চলে আসছে, আমার মনে হয় না আর ফার্দার জায়গার দরকার আছে এখানে, যদিও আগের আনসারের চেয়ে একটু ভ্যারিয়েশন আসছে, বাট এটা খুব বেশি ম্যাটার করবে না। ঠিক আছে, এইভাবে দেখেন খুব অল্প সময় কিন্তু আমরা কোশ্চেনটা সলভ করে ফেলতে পারবো। ঠিক আছে, তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। অ্যান্ড যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, ফার্দার কোনো কোশ্চেন থাকে, তোমরা আমাকে জানাতে পারো যে ভাইয়া এইটা আরও অন্য ওয়েতে কোনো সলভ করা যায় কিনা, সেটা যদি তোমরা সলভ করতে পারো আরও ইজিলি, আরও ফাস্ট যদি সলভ করতে পারো, সেটাও তোমরা জানাতে পারো। সলভ করে ছবি তুলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা সবাই সাথে থাকো, পাশে থাকো, এবং পরবর্তী ভিডিও খুব দ্রুতই চলে আসবে, পার্ট 2 নিয়ে আমি চলে আসবো সামনে। তো ততক্ষণ পর্যন্ত আমাদের রেডিয়াসের সাথে থাকো, এবং ফিজিক্স ইনসেপশন বাই কৌশিক ভাই, এটার সাথেও তোমরা কানেক্টেড থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফিজ।